লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম এই বিশ্বব্যাপী কম্পিটিশনের ফাইনাল রাউন্ডের জন্য শাইয়ানরা স্টেডিয়ামে চলে এসেছে। আর সেখানে আসার পর তারা জানতে পারে যে তাদের সেমিফাইনালের ডিস্ট্রাকশনের কারণে এই কম্পিটিশনের অ্যাথলেটিক্সরা টুর্নামেন্ট দেখার জন্য স্টেডিয়ামে কাউকে আসতে দেয়নি। আর এরপর যখনই ম্যাচ স্টার্টের অ্যানাউন্স হয় তখনই সেখানে শাইয়ান ম্যাচ শুরু করার আগে এই টুর্নামেন্টের ফাইনাল প্রাইজ ইউনিভার্সাল সিক্রেট পিল দেখার জন্য জেদ করতে শুরু করে। আর তারাও তাকে এর জন্য মানা করতে না পারায় সেই পিল তাকে এনে দেখিয়ে দেয়। আর সবকিছু শিওর হওয়ার পর সে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই চেয়ারম্যান মিং আর শাইয়ান আমনে সামনে দাঁড়িয়ে আছে। তখনই চেয়ারম্যান বলে, সত্যি মিস্টার শাইয়ান, আমি কখনোই এটা ভাবিনি যে আপনি এত বাধা পার করে ফাইনালে চলে আসতে পারবেন। এটা শুনে শাইয়ান বলে, ওহ মিস্টার মিং, আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি এর জন্য অনেক বেশি অবাক হয়ে গেছেন, তাই না? এটা শুনে তিনি বলে, না না, এখানে অবাক হওয়ার তো কোনো বিষয় নেই। সত্য তো এটাই যে আপনি এই পর্যন্ত আসার যোগ্য ছিলেন, তাই তো এত উইক মেম্বারদেরকে নিয়েও আপনি ফাইনাল পর্যন্ত চলে এসেছেন, তাও বেশি কোনো এফোর্ট ছাড়াই। তাই আপনি কি এটা জানেন যে এর জন্য আপনি এই সময় এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পাওয়ারফুল অ্যাশ র্যাঙ্কের ওয়ারিয়ারের খেতাব অর্জন করে রেখেছেন। কিন্তু আমার মনে হয় যে আপনি এখনো আপনার ফুল পাওয়ার কারোর সামনে শো করেননি। এরপরও আপনি এতগুলো ফাইটের মধ্যে যেই পাওয়ার আর অ্যাবিলিটি গুলো শো করেছেন, সেই অ্যাবিলিটি অনুযায়ী এই সময় যত পাওয়ারফুল ওয়ারিয়াররা আছে তারা সবাই আপনার উইক পয়েন্টগুলো সম্পর্কে জানে। এর কারণ আপনি এই সময় অ্যাশ র্যাঙ্কের ওয়ারিয়ারদের যেই লিস্ট আছে সেই লিস্টের সবার উপরে। তাই আমি এটা সঠিক বলতে পারছি না যে এই যোগ্যতা অর্জন করাটা কি একজন ওয়ারিয়ারের পক্ষে ভালো কি খারাপ। এইসব শুনে শাইয়ান ভাবতে শুরু করে, ও এই কথা, নিশ্চয়ই এটা তো একজন ওয়ারিয়ারের পক্ষে অনেক খারাপ একটা জিনিস, কিন্তু এটা শুধু সেই ওয়ারিয়ারদের উপরই লাগু হয় যেই ওয়ারিয়াররা তাদের ফুল পাওয়ার শো করে লড়াই করে। তাই এই প্রবলেমটা আমার উপর কখনোই লাগু হবে না, কারণ আমি কখনোই তো আমার ফুল পাওয়ার শোই করিনি। তাদেরকে এভাবে কথা বলতে দেখে অ্যানাউন্সার সেখানে অনেকটা পেরেশান হয়ে যায়। আর এরই সাথে সে এক অকওয়ার্ড ফেসের সাথে বলে, প্লিজ ওয়ারিয়ার্স, আপনারা কি এখানে কথা বন্ধ করে ফাইট শুরু করতে পারবেন? কারণ এমনিতেও আমরা অনেক লেট হয়ে গেছি। তাই প্লিজ আপনারা কি এই ম্যাচ শেষে যখন উইনার ডিসাইড হয়ে যাবে তখন আপনারা আপনাদের জরুরি কথা কন্টিনিউ করতে পারবেন। এই সব শুনে চেয়ারম্যান সেখানে এক স্মাইলের সাথে বলে, ও হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এটা বলেই তিনি সেখানে অনেকটা সিরিয়াস হয়ে যায় আর গম্ভীর আওয়াজে বলে, তাহলে মিস্টার শাইয়ান। আর এর পরের মোমেন্টেই তিনি সেখানে এক ফানি এক্সপ্রেশনের সাথে বলে, আই সিলিন্ডার, এর মানে আমি এখানে আত্মসমর্পণ করছি। হঠাৎ ওনার এই অ্যাকশন দেখে শাইয়ানও সেখানে কিছু বুঝে উঠতে পারে না, যার জন্য সেও সেখানে এক ফানি অ্যাকশনের সাথে বলে, ইয়েস, আমি জিতে গেছি। আর এই রাউন্ডের এরকম এন্ডিং দেখে সেখানের সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর তারা চিল্লাতে চিল্লাতে বলে, কি সিলিন্ডার? এর মানে তিনি এখানে কিছু না করেই হার মেনে নিয়েছে। তখনই সেখানে চেয়ারম্যান বলে, সত্য তো এটাই যে মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা কখনোই মিস্টার শাইয়ানের বিরুদ্ধে লড়াই করতে চায়নি। আমরা তো শুধু এখানে এই জন্যই এসেছিলাম যাতে করে আমরা আমাদের ওয়ার্ল্ডের স্ট্রং ওয়ারিয়ারদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি আর এরই সাথে তাদের সাথে কনভারসেশন করতে পারি। আর সেই কাজটা আমরা এই কম্পিটিশনের মধ্য দিয়েই খুব ভালোভাবেই করে ফেলেছি। আর এমনিতেও আজ এখানে আসার পর ফাইট না করে আমার হার মানার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু কি করব, প্রতি বছরই এখানে তো এরকমটাই হয়। তাই আমি ভেবেছিলাম যে এই বছর কিছু ভিন্ন হোক। আর মিস্টার শাইয়ানের মধ্যে সেই যোগ্যতা আছে যেই যোগ্যতা এই কম্পিটিশনের উইনারের কাছে থাকা দরকার। তাই আমার মনে হয় না এখানে শুধুই নিজেকে প্রুফ করার জন্য অযথা লড়াই করার কোনো দরকার আছে। ওনার এইসব কথা শুনে অ্যানাউন্সার সেখানে কি বলবে, সে তো ওনার বিরুদ্ধে কিছুই বলতে পারবে না, যার জন্য সে সেখানে মরা মরা গলায় শুধু এতটুকুই বলে, এর মানে কি মিস্টার মিং আপনি? তখনই চেয়ারম্যান বলে, সত্য তো এটাই যে আমি মিস্টার শাইয়ানকে অনেক আগেই কথা দিয়েছিলাম যে যদি তিনি ফাইনালে পৌঁছতে পারে তাহলে আমি ওনাকে ইউনিভার্সাল সিক্রেট পিল দেব।
কিন্তু আমি যেহেতু এরকমটা করতে পারবো না, তাই আমি ভাবলাম যে আমি এখানে হার মেনে নেই। এতে করে আমার সেই ওয়াদাও পূরণ হয়ে যাবে, আর এখানে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেমও ক্রিয়েট হবে না। সবকিছু এভাবেই সলভ হয়ে যাবে। এটা বলেই তিনি সেখান থেকে যেতে শুরু করে আর বলে, আর এমনিতেও আমরা এস র্যাঙ্কের ওয়ারিয়ার, যদি এখানে লড়াই শুরু করি তাহলে এই লড়াই অনেক লম্বা সময় চলবে। শুধু এটাই না, এই ফাইটের ইম্প্যাক্টের জন্য আশেপাশে অনেক বেশি ডিস্ট্রাকশন হবে। লাস্ট টাইম মিস্টার শাইয়ান আর চিলিয়াং এর মধ্যে যে ডিস্ট্রাকশন হয়েছিল, হয়তো তার থেকেও অনেক বেশি হতে পারে। এরই জন্য আমার মতে এখানে এখন আর এইসব আলতু ফালতু প্রবলেম ক্রিয়েট না করে খুশি খুশি এই কম্পিটিশন শেষ করে দেই। এটা আমাদের সবার জন্যই ভালো হবে। আপনাদের কি মনে হয়, আমি কি এখানে কোনো ভুল বলেছি? আর এমনিতেও আমরা এই কম্পিটিশনের ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছি, আর এই পুরো জার্নিতেই আমরা নিজেদেরকে প্রুফ করে এসেছি। তাই আমার মনে হয় না এখানে আবার আমাদেরকে একে অপরের বিরুদ্ধে লড়াই করে নিজেদেরকে প্রুফ করার কোনো দরকার আছে। তখনই তিনি এরিনা থেকে জাম্প করে বলে, তাই এখন আমি অ্যানাউন্স করছি যে মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররাও এই কম্পিটিশন থেকে নিজেদের নাম সরিয়ে নিচ্ছে। এর মানে এখানে আমার সাথে আমার পুরো টিমও সারেন্ডার করে দিচ্ছে। এটা শুনে তো অ্যানাউন্সার সেখানে এইবার পুরোপুরি শক হয়ে যায়, আর এরই সাথে সে দ্রুত মাইটি মার্শাল আর্ট সোসাইটির বাকি মেম্বারদের কাছে চলে যায় আর তাদেরকে জিজ্ঞেস করে যে প্লিজ আমাকে এটা বলুন যে এখানে আসলে কি চলছে। এর মানে কি সত্যি এখন আপনারাও এখানে সিলিন্ডার করে দিচ্ছেন? এটা শুনে তারা বলে, তোমার কি মনে হয় এখানে কি আমাদের লিডার তোমার সাথে মজা করছে আর তিনি এখানে মিথ্যা বলছে? না, আমরা সবাই একসঙ্গেই এই টুর্নামেন্ট থেকে নিজের নাম উইথড্র করে নিচ্ছি। তাদের এইসব কথা শুনে তো সে আবার সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে এখানে কি বলবে সেটাই বুঝে উঠতে পারছিল না। তখনই তার ইয়ারফোনে বিপ বিপ শুরু হয়ে যায়, যার জন্য সেও মন দিয়ে তার হায়ারাসদের কথা শুনতে শুরু করে। আর কিছু শুনে সেও সেখানে এর জন্য এগ্রি হয়ে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে এখন এখানে আমার কি করতে হবে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সেই পুরো এরিনার মধ্যেই ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেছে। আর এরই সাথে অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে আমাদের হায়ারাসরা তাদের এই রাউন্ড বিশ্লেষণ করার পর তারা আমায় ইনস্ট্রাকশন দিয়েছে, আর সেই ইনস্ট্রাকশন মোতাবেক আমি এখানে উইনার অ্যানাউন্স করতে চলেছি। যেহেতু মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা এই রাউন্ডে নিজেদের নাম উইথড্র করে নিয়েছে, সেহেতু দ্য হেভেনলি ওয়েল ফিস্টের মেম্বাররা এই 11তম বিশ্বব্যাপী কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে কোনো লড়াই ছাড়াই জয় লাভ করেছে। আর এইসব অ্যানাউন্স শোনার পর সেখানে শাইয়ান একেবারে চুপ করে উপরের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে, সত্যি আমি তো কিছুই বুঝতে পারছি না যে এখনো এখানে কিছুই হচ্ছে না কেন। কারণ আমি ফাইনালে চলে এসেছি, মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা নিজেদের নাম উইথড্র করে নিয়েছে, যার জন্য আমরা এই বিশ্বব্যাপী কম্পিটিশনে জয়লাভ করেছি। শুধু এটাই না, অ্যানাউন্সারও অ্যানাউন্স করে দিয়েছে। এরপরও কেন সিস্টেম থেকে আমি কোনো ধরনেরই কোনো নোটিফিকেশন পাচ্ছি না? এর মানে কি এখানে কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে, যার জন্য আমি আমার এই মিশনের কোনো একটা রুলস ভঙ্গ করেছি? সত্যি আমি তো কিছুই বুঝতে পারছি না যে আসলে এখানে কি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তো এখানে উইনিং প্রাইজ বিতরণের কাজও শেষ হয়ে যাবে। আমি কোথায় ভুল করেছি? সে যখন এইসব কিছু ভাবছিল তখনই অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে দ্য হেভেনলি ওয়েল ফিস্টের মেম্বাররা মিস শ্যাঙ্গুয়ান, মিস ইয়াও এবং মিস্টার শাইয়ান, আপনারা প্লিজ কিছুটা সময় অপেক্ষা করুন, কারণ এক্ষুনি এই কম্পিটিশনের ফার্স্ট প্রাইজ বিতরণের কার্যকলাপ শুরু হয়ে যাবে। এইসব কিছু দেখে আর শুনে তো শ্যাঙ্গুয়ান সেখানে অনেক বেশি শক হয়েছিল, যার জন্য সেও সেখানে থক্কাতে থক্কাতে বলে, কি এর মানে কি এটা সত্য? আমি স্বপ্ন দেখছি না যে আমরা এই বিশ্বব্যাপী কম্পিটিশনের ফাইনাল রাউন্ড জিতে গেছি। এই সব শুনে ইয়াও সেখানে তাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ সিস্টার, হ্যাঁ আমরা এই বিশ্বব্যাপী কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে জিতে গেছি, আমরা জয়লাভ করেছি। তখনই আমরা দেখতে পাই সেখানের ব্যারিয়ার সরে গেছে, আর শাইয়ানও এরিনা থেকে নেমে তাদের কাছে চলে এসেছে। আর এখনো শ্যাঙ্গুয়ান এই জিনিসটা বিশ্বাসই করতে পারছে না, যার জন্য সে এখানে শাইয়ানকে জিজ্ঞেস করে যে মিস্টার শাইয়ান প্লিজ আমাকে বলুন
আর এখানে আপনার আর মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বারদের সাথে আসলে কি হয়েছে, তারা কেন এরকম কিছু করেছে। তার একসাথে এতগুলো কোশ্চেন শুনে সাইয়ান বলে, প্লিজ মিস শ্যাঙ্গুয়ান, এখানে নিজেকে শান্ত করুন। আর এখন যেহেতু এই সব কিছু হয়েই গেছে, তাই আর মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর এমনিতেও মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা নিজে থেকেই আত্মসমর্পণ করে আমাদেরকে এই কম্পিটিশনের বিজয়ী ঘোষণা করিয়ে দিয়েছে। সেহেতু আমার মতে এখন আমাদেরকেও এইসব বিষয় আর না ভেবে তাদের দেওয়া এই উপহার খুশি খুশি গ্রহণ করে নেওয়া দরকার। তখনই সে সেখানে একটু সিরিয়াস হয়ে বলে, কিন্তু সত্যি আমি জানি না যে আসলে তারা এই সব কিছু কেন করেছে, আর এই সব কিছুর পেছনে তাদের আসল মতলব কি, তারা কি করতে চায়। তখনই আমরা দেখতে পাই চেয়ারম্যান মিস্টার চিলিয়াংকে জিজ্ঞেস করে, হ্যাঁ মিস্টার চিলিয়াং, আপনি কি প্রস্তুত? এটা শুনে তিনি বলে, হ্যাঁ অবশ্যই, আমি তো সব সময়ই প্রস্তুত। তখনই বাহির থেকে কেউ বলে, সত্যিই আমি জানি না যে আপনারা এখানে কিসের প্রস্তুতি নিচ্ছেন। তখনই চেয়ারম্যান সেই দিকে ঘুরে বলে, মিস্টার সাইয়ান, আপনি এখানে। আর সেইখানে সাইয়ান বলে, সত্যিই আমি জানি না যে আসলে আপনারা এখানে কি করতে চান, আর এখানে একত্রিত হয়ে কিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর সব থেকে বেশি অবাক তো আমি এই জিনিসটার জন্য হয়েছি যে আপনারা ফাইনালে আসার পরও কোনো অ্যাকশন ছাড়াই সিলিন্ডার করে দিয়েছেন। তাই আমি সত্যিই বুঝতে পারছি না যে আপনারা এখন না জানে কোন খেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন। আর মিস্টার সিলিয়াং, লাস্ট টাইম তো আপনি আমাকে বলেছিলেন যে ফাইনালে আমায় সিরিয়াসলি ফাইট করতে হবে আর নিজের উপরই বিশেষভাবে ফোকাস করতে হবে, কারণ মাইটি মার্শাল আর্ট সোসাইটির চেয়ারম্যান অনেক বেশি স্ট্রং আর এর সাথে অনেক বেশি ডেঞ্জারাস। কিন্তু এখানে কি হলো? কিছুই তো হলো না। তিনি তো আমার বিরুদ্ধে লড়াই করারও চেষ্টা করেনি, সরাসরি হার মেনে নিয়েছে। আর এত বড় এক টুর্নামেন্টের ফাইনালে কোনো লড়াই ছাড়াই জিতে গেলাম। এরই জন্য সত্যিই আমি এখনো বুঝতে পারছি না যে আসলে এইসব কিছুর মূল উদ্দেশ্যটা কি। এইসব শুনে চেয়ারম্যান বলে, মিস্টার সাইয়ান, সত্য বলতে কি এই টুর্নামেন্টে জয় লাভ করাটা কখনোই আমাদের উদ্দেশ্য ছিল না। এরই জন্য আমরা এখানে আমাদের প্ল্যান মোতাবেক সিলিন্ডার করে দিয়েছি। এইসব শুনে সাইয়ান বলে, সত্যি আমার তো এখনো আপনার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না যে কেন কোনো টিম এত বড় এক কম্পিটিশনে পার্টিসিপেট করে তাদের রাস্তায় যতগুলো টিম এসেছে তাদের সবাইকে হারিয়ে ফাইনালে আসার পর কোনো অ্যাকশন ছাড়াই সিলিন্ডার করে দেবে। সত্যি এই জিনিসটাই আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো মতলব তো আছেই। তখনই সে চেয়ারম্যানের মুখের কাছে চলে আসে আর বলে, আজ এখানে আমাদের প্রথম দেখা হয়নি, আগেও আমাদের অনেকবার দেখা হয়েছে। শুধু দেখাই হয়নি, গোপন কিছু মিটিংও হয়েছে। তাই আমার মনে হয় এখনো এখানে আপনাদের যত গোপন তথ্যগুলো আছে সেগুলো আমার সাথে শেয়ার করা দরকার। এতে করে আমাদের একে অপরের সাথে বন্ডিং আরো অনেক বেশি দৃঢ় হবে। এইসব কথা শুনে ঝাং হাংজুন সাইয়ানের উপর অনেক বেশি রেগে যায় আর সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, এই আপনার এখানে আমাদের চেয়ারম্যানের সাথে এভাবে কথা বলার সাহসকে দিয়েছে? আর আপনার কেন মনে হয় যে আমরা এখানে কোনো বড় সিক্রেট লুকোচ্ছি? আর যদি লুকিয়েও থাকি তাহলে সেই সিক্রেট আমরা আপনার সাথে শেয়ার করব কেন? আর তার এইসব কর্মকাণ্ডের জন্য সেখানে তাদের এ র্যাঙ্কের ওয়ারিয়ারও সাইয়ানের উপর অনেক বেশি রেগেছিল। তাদেরকে এভাবে সাইয়ানের উপর রাখতে দেখে চেয়ারম্যান তাদেরকে শান্ত করে বলে, হেই, এইসব কিছু ভুলে যাও আর রাগ ঠান্ডা করো, কারণ মিস্টার সাইয়ান তো ঠিকই বলেছে যে আজই এখানে আমাদের প্রথম দেখা হয়নি, আগেও আমাদের একে অপরের সাথে অনেকবার দেখা হয়েছে আর কিছু মিটিংও হয়েছে। তাই আমার মনে হয় না এখানে আমাদের ওনার কাছ থেকে কিছু লুকোনোর দরকার আছে। তাই মিস্টার সাইয়ান, আমি আপনাকে ক্লিয়ার করে দিতে চাই যে আমাদের প্ল্যানের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আর যা কিছু হচ্ছে সেই সব কিছুই উপভোগ করতে পারেন। এইসব শুনে সাইয়ান বলে, ও এই কথা, এর মানে আমার কোনো রোলই আপনাদের প্ল্যানের মধ্যে নেই, তাই না? যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তো সত্যি অনেক ভালো কথা। কিন্তু এরপরও আমি আপনাদেরকে আরো একটা কথা ক্লিয়ার করে দিতে চাই যে যতক্ষণ পর্যন্ত এখানের ফার্স্ট প্রাইজ ডিস্ট্রিবিউট করা হবে না ততক্ষণ পর্যন্ত যেন আমাদের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম না আসে। আর আমি এটাও চাই না যে সেই প্রাইজ আমার হাতে চলে আসার পর আমাদের মধ্যে কোনো ধরনেরই কোনো গন্ডগোল সৃষ্টি হোক।
এইসব শুনে চেয়ারম্যান সেখানে এক স্মাইলের সাথে বলে, না না মিস্টার সাইয়ান, আপনাকে এই বিষয়ে টেনশন করতে হবে না, কারণ আমাদের এই পুরো প্রসেসের মধ্যেই আপনাদের সাথে কোনো ধরনেরই কোনো গন্ডগোল করার ইচ্ছে নেই। এর মানে আমরা এখানে কোনো ধরনেরই কোনো হস্তক্ষেপ করব না। আর আমাদেরও পুরো বিশ্বাস আছে যে এই সব প্রসেস শেষ হওয়ার পর যখন আপনি আপনার প্রাপ্য প্রাইজ পেয়ে যাবেন, তখন আপনি আমাদের প্ল্যানের মধ্যে কোনো ধরনেরই কোনো হস্তক্ষেপ করবেন না। এইসব শুনে সাইয়ান বলে, ও এই কথা যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আপনারাও নিশ্চিন্ত থাকুন, কারণ যেহেতু আপনারাই আমাদেরকে এই টুর্নামেন্টের ফাইনালে কোনো ধরনের কোনো এফোর্ট ছাড়াই জিতে সাহায্য করেছেন, সেহেতু আমি কথা দিচ্ছি যে আমি কোনোভাবেই আপনাদের প্ল্যানের মধ্যে হস্তক্ষেপ করব না। আর এরকমটা আমি ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আপনাদের সেই প্ল্যানের জন্য আমার উপর কোনো ধরনের কোনো প্রবলেম আসবে না। আর সে যখন এইসব কিছু বলছিল তখনই সে এখানের গ্রাউন্ড জোরে জোরে কাঁপতে শুরু করে, আর এরই সাথে স্টেডিয়ামের মধ্য থেকে বিকট আওয়াজ আসতে শুরু করে। এর জন্য যখনই সে সেই দিকে তাকায় তখনই আমরা দেখতে পাই গ্রাউন্ডের মধ্য থেকে কিছু তো একটা বের হয়ে আসছে, আর যেই জিনিসগুলো বের হয়ে আসছে সেইগুলোর আকৃতি পিলারের ন্যায়, আর সেই পিলারগুলো এক এক করে উপরে উঠতে শুরু করে। আর যখন সেই সবগুলো পিলার উপরে উঠে পড়ে তখন আমরা দেখতে পাই সেইখানে এক এক করে 10টা পিলার উঠে এসেছে, আর সেই সবগুলো পিলারের মাথায় আগুন জ্বলছে। আর এরই সাথে সেই সবগুলো পিলারের মাঝখানে একটা স্টেজ ক্রিয়েট হয়ে গেছে। এই সব দেখে তো সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর সে বলে, হেই, এগুলো আবার কি? এটা শুনে মিস্টার চিলিয়াং বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এখন এখানে এই কম্পিটিশনের ফাইনাল প্রাইজ দেওয়ার রেজাল্ট শুরু হয়ে গেছে। আর নিশ্চয়ই আপনি এখানে অনেকগুলো পিলার দেখছেন, আর সেই সবগুলো পিলারের উপর ভালো করে দেখুন, কিছু তো একটা লেখা আছে তাই না? সেই পিলারগুলোর উপরে আজ পর্যন্ত যতগুলো কম্পিটিশন হয়েছে সেই সবগুলো কম্পিটিশনের উইনারের নাম লেখা আছে। যদিও এই 10টা স্তম্ভের মধ্যে বেশিরভাগ স্তম্ভই নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস, এর মানে মিস্টার জি হং নিজের নামে করে রেখেছে। এরপরও এখানে দু একটা স্তম্ভের মধ্যে ভিন্ন কিছু মার্শাল আর্টিস্টদেরও নাম আছে। আর যেহেতু এই সময় 11তম বিশ্বব্যাপী কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে, আর এই কম্পিটিশনের উইনার আপনারা, এর মানে দ্য হেভেনলি ওয়েল ফিস্টের মেম্বাররা হয়েছেন, সেহেতু যখনই আপনারা এই রিচুয়াল কমপ্লিট করবেন তখনই এখানে আপনাদের নামেরও একটা পিলার চলে আসবে, যেখানে বড় বড় অক্ষরে আপনাদের টিমের নাম লেখা থাকবে, আর এরই সাথে টিমের মেম্বারদের নামও লেখা থাকবে। এর কারণ 10 বছর পর আবার যখন এই কম্পিটিশন অনুষ্ঠিত হবে তখন সেই সময়ের নতুন প্রজন্মের মেম্বাররা যেন এই জিনিসটা জানতে পারে যে দ্য হেভেনলি ওয়েল ফিস্ট নামের একটা টিম ছিল যারা এই কম্পিটিশনে জয়লাভ করে নিজেদের নাম ইতিহাসের বুকে রচে দিয়েছিল। এইসব দেখে সাইয়ান সেখানে এক অকওয়ার্ড ফেস বানিয়ে বলে, সত্যি আমি বুঝতে পারছি না যে তারা এখানে এত ভেজাল কেন করছে, তারা তো সিম্পলি আমাদের হাতে আমাদের রিওয়ার্ড তুলে দিলেই পারতো। তাই আমার মনে হয় না এর জন্য এত কিছু করার কোনো দরকার ছিল। সে যখন এইসব কিছু বলছিল তখনই তার কাছে এক বাণী গাল চলে আসে, আর এরই সাথে সে সেখানে তাকে গ্রিট করে বলে, মিস্টার সাইয়ান, প্লিজ আমার সাথে এই কম্পিটিশনের ফাইনাল প্রাইজ গ্রহণ করার জন্য চলুন। এটা শুনে সাইয়ানও তার পেছনে পেছনে যেতে শুরু করে আর বলে, ঠিক আছে, তাহলে আমি এখন এখান থেকে যাচ্ছি। তাই প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল যে যতক্ষণ পর্যন্ত এই সব কিছু শেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত যেন আপনারা এখানে কোনো ধরনেরই কোনো উল্টো পাল্টো পদক্ষেপ না নেন। তার এইসব কথা শুনে চেয়ারম্যান কিছুটা সময় তার দিকে একটু রেগে তাকিয়ে থাকে, কিন্তু তিনি সেখানে এর রিপ্লাই কিছুই বলে না। আর যখনই তারা সেই পিলারগুলোর মধ্যের প্ল্যাটফর্মের সামনে চলে আসে তখনই সেখানে অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে এই বিশ্বব্যাপী টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের বিজয়ীদের উপহার গ্রহণ করার আগ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই বছর এই 11তম বিশ্বব্যাপী কম্পিটিশনের উইনার এই সময় আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আর তাদের টিমের নাম দ্য হেভেনলি ওয়েল ফিস্ট। আর সেই টিমের মধ্যে 3জন মহাপ্রতিভাবান ব্যক্তি আছে, যাদের নাম মিস্টার শাইয়ান, মিস শ্যাংগুয়ান, মিস ইয়াও। তারা এই বছর এই বিশ্বব্যাপী কম্পিটিশনে জিতে নিজেদেরকে প্রুভ করে দিয়েছে। আর এখনই সেই সময় যখন তারা তাদের মহত্বের ছাপ ইতিহাসের বুকে ছেড়ে দেবে, তাও এই টুর্নামেন্টের 11তম ফলকে। আর যখনই তারা সেই স্টেজের উপরে চলে আসে, তখনই সেখানে সেই বানি গার্ল বলে, দয়া করে আপনারা সবাই একসঙ্গে এই মশালটি ধরে এই পবিত্র অগ্নিকুণ্ডটি জ্বালিয়ে এই রিচুয়াল স্টার্ট করুন। এটা শুনে তারাও তার কথা মতো একসঙ্গে সেই মশাল ধরে আগুন জ্বালানোর জন্য তৈরি হয়ে বলে, তাহলে চলুন এখন আমরা এই কাজটা একসঙ্গেই করি। আর সেই প্ল্যাটফর্মে তাদের আগুন জ্বালাতেই সেই আগুন সেইখান থেকে কোনো এক লাইনে নেমে এক পিলারে যেয়ে লাগে। আর সেই পিলারে আগুন লাগার সাথে সাথেই সেই পিলারের মধ্যে কিছু প্যাটার্ন গ্লো করতে শুরু করে। আর এরই সাথে সেই পিলারের উপরে তাদের দল এবং তাদের নাম এক এক করে শো হতে শুরু করে, যে এই 11তম বিশ্বব্যাপী কম্পিটিশনের উইনার টিম দ্য হেভেনলি ওয়েল ফিস্ট। আর এই টিমের মেম্বারদের নাম মিস্টার শাইয়ান, মিস শ্যাংগুয়ান, মিস ইয়াও। তখনই সেই আগুন এক পিলার থেকে অন্য পিলারে ঘুরতে ঘুরতে সেখানে পুরো এক সার্কেল ক্রিয়েট করে ফেলে। তখনই অ্যানাউন্স হয় যে যদিও এই ফ্লেম আজকের জন্যই জ্বলবে, এরপরও এই বছরের বিজয়ী দল দ্য হেভেনলি ওয়েল ফিস্ট আর তাদের মেম্বারদের নাম আজীবন এই ফলকের মধ্যে খোদাইকৃত থাকবে। এর মানে আপনারা সহজ ভাষায় এটা বলতে পারেন যে আপনারা এই বছর এই বিশ্বব্যাপী কম্পিটিশন জিতে ইতিহাসের বুকে নিজেদের নাম রচে দিয়েছেন, যেটা যুগ যুগ ধরে এখানেই থাকবে, কখনোই রিমুভ হবে না। এইসব অ্যানাউন্স শুনে আর আশেপাশের এরকম দৃশ্য দেখে শাইয়ান আকাশের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে, ও এর মানে এই মশাল জ্বালানোটাকেই সিস্টেম তার এই মিশনের এন্ডিং ধরে রেখেছিল। আর এখন যখন সব রিচুয়াল কমপ্লিট হয়ে গেছে, তখন আমার ফিল হচ্ছে যে এই সময় সিস্টেম থেকে কোনো না কোনো নোটিফিকেশন আমার সামনে আসার চেষ্টা করছে। তখনই তার সামনে সিস্টেমের নোটিফিকেশন চলে আসে যে আপনাকে দ্য হেভেনলি ওয়েল ফিস্টের সেই 2 মেম্বার শ্যাংগুয়ান আর ইয়াওকে নিয়ে এই কম্পিটিশনে পার্টিসিপেট করে ফার্স্ট প্রাইজ অর্জন করার যে মিশনটা ছিল, আপনি সেই মিশন সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছেন। আর এই ওয়ার্ল্ডের এই সেকেন্ড মিশন কমপ্লিট করার কারণে আপনি 5000 অরিজিন পয়েন্ট পেয়েছেন। এইসব দেখে শাইয়ান তো সেখানে অনেক বেশি খুশি হয়ে ভাবতে শুরু করে, কি এই মিশন কমপ্লিট করার কারণে আমি 5000 অরিজিন পয়েন্ট পেয়েছি। সত্যি এই নোটিফিকেশন পাওয়ার পর এখন আমার মনে হচ্ছে যে এতদিন এই কম্পিটিশন পূরণ করার জন্য আমি যেই কষ্টগুলো করেছি, সেই কষ্টগুলো বৃথা যায়নি, কারণ সবশেষে আমি আমার কষ্টের ফল পেয়ে গেছি। কিন্তু এখনো আমার রিওয়ার্ড কমপ্লিট হয়নি, কারণ আমি তো কেবলমাত্র সিস্টেমের রিওয়ার্ড পেয়েছি। এই কম্পিটিশনে যেই কষ্ট করেছি সেই কষ্টের রিওয়ার্ড এখনো পাওয়া বাকি আছে। তার এই সব ভাবতে না ভাবতেই সামনে থেকে 3টা বাণী গাল চলে আসে, আর তাদের 3জনের হাতেই 3টা ট্রে ছিল। আর সেই 3 ট্রের একটার মধ্যে ইউনিভার্সাল সিক্রেট পিল ছিল, যেটা দেখে শাইয়ানো সেখানে অনেকটা খুশি হয়ে যায়। আর এখানে সেই বাণী গার্লদের এন্ট্রি আর শাইয়ানের এই হ্যাপি এক্সপ্রেশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।